বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা পিঠা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা আজকে নারিকেল দিয়ে আমরা আজকে কুশলি কোয়ালিটির তৈরি করে নিয়ে আজকে নারিকেল পিঠা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে থাকুন প্রতিদিন। তো বন্ধুরা আমরা প্রথমে আমরা ময়দাটি সুন্দরভাবে আমরা তেল দিয়ে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের আটাটি কিন্তু আজকে অরিজিনাল গমের আটা দিয়ে আজকে আমরা নারিকেল পিঠা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা সুন্দরভাবে একটু তেল দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা মাখিয়ে নিয়েছি। আপনার তেল দিয়ে যত সুন্দরভাবে মাখাইতে পারবেন ততই পিঠাটি সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে থাকুন প্রতিদিনটি, একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। আমরা অল্প অল্প করে পানি দিয়ে আমরা সুন্দরভাবে আটা তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবারেই পানি বেশি দিবেন না, অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে আপনারা আটাটি খামির করে নেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আটাটি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত নিখুঁত, কত মিহিনভাবে মাখানো হয়েছে। আপনারা চাইলে কিছু সময়ের জন্য এটা ঢেকে রাখতে পারেন। আমরা উপর দিয়ে আরেকটু তেল দিয়ে এখন সুন্দরভাবে আরেকটু চারদিকে লাগিয়ে দিব। তো বন্ধুরা কোনোভাবে আটা দিয়ে হাতের সঙ্গে লাগবে না, সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা কিছু সময়ের জন্য এখন ঢেকে দিব। এদিকে আমরা নারিকেলটি সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে নারিকেলটি কুড়িয়ে নিয়েছি। নারিকেলটি অবশ্যই জোনা নারিকেল হতে হবে, যে নারিকেলটি পেকে যায় সেই নারিকেল থেকে এটা কুড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা অবশ্যই জোনা নারিকেল হতে হবে। এখন আমরা যে আমাদের খেজুরির গুড় দিয়ে আমরা নারিকেল দিয়ে মাখিয়ে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন। খুবই সুন্দর প্রসেসিংয়ে আমরা নারিকেল দিয়ে আর খেজুরির গুড় দিয়ে, অরিজিনাল খেজুরির গুড় আর নারিকেল দিয়ে যদি পিঠাটি তৈরি করতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো লাগে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমরা প্যানে হিট করে নেব। এখন আমরা আস্তে আস্তে প্যানে হিট দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন নারিকেল থেকে কিন্তু একটু রস বেরোচ্ছে এবং এটাকে সুন্দরভাবে আমরা শুকিয়ে পুড়িয়ে নেব। তো বন্ধুরা খুব সুন্দরভাবে আমরা পুড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে একটা কালার চলে আসছে। আমরা আরও একটু কালার করে নেব, রসটি শুকিয়ে ঝুরঝুরি করে নেব।
আমাদের এটা যত সুন্দর করতে পারবো আমাদের পিঠাটি খেতে তত সুন্দর লাগবে। তো বন্ধুরা, এটা খুব সহজ প্রসেসিংটা দেখুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর নারিকেলের কালারটি হয়েছে। তো বন্ধুরা, আমরা একটু গুঁড়ার দুধ উপরে ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে হরলিক্সও দিতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা সব কিছু ইউজ করতে পারবেন এই পিঠাটি তৈরি করতে হলে। তো বন্ধুরা, দেখতে থাকুন। আমরা কিন্তু অল্প পরিমাণে একটু ঘিউ দিয়েছি। তো বন্ধুরা, দেখতে থাকুন। আমরা নারিকেল পিঠার ভিতরে ঘিউ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তো বন্ধুরা, আমাদের দেখতেই পাচ্ছেন আমরা এখন উঠিয়ে নিলাম। আমরা এখন তৈরি করে নেব। ঢেকে রাখার ফলে অনেক সফট হয়, অনেক ভালো হয়, পিঠাটি অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, নারিকেলের পিঠা আজকে তৈরি করার জন্য প্রথমে আমরা বেলুন দিয়ে আমরা একটা পিঠা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা এক্সট্রা গুঁড়া ব্যবহার করতেছি না, এই জন্য বলতে একটু সমস্যা হতে পারে। তো বন্ধুরা, হালকাভাবে বলে নিয়ে আপনারা চাইলে এরকম ধারের গ্লাস দিয়ে আপনারা ছোটো পিঠা তৈরি করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা একটা দিয়ে 4টা তৈরি করে নিয়েছি পিঠা। আমরা সর্বপ্রথম এভাবে বানিয়ে নিলাম, এক এক করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এবারে নারকেল এবং ঘি এবং দুধ হরলিক্স মিশ্রিত করে যেটা আমরা তৈরি করেছি, এটা খিচুড়ি গুড় দিয়ে তৈরি করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল। সেটাকে আমরা সুন্দরভাবে এখন সাবধানের সাথে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের তেল দিয়ে ব্যাটারটি তৈরি করা হয়েছিল, এই জন্য খুব সহজে আমরা লাগিয়ে নেব। কোনোভাবেই যেন আমরা ফাঁকা রাখবো না, এদিকে লক্ষ্য রাখবেন। তাহলে আমাদের ভিতরে কোনো তেল ঢুকবে না। আপনারা চাইলে এটা ভাপ দিয়েও খেতে পারবেন, এটা তেলে ভেজেও খেতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকে তেলে ভেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তৈরি করার প্রসেসিংটা সুন্দরভাবে খেয়াল করুন। দেখতে পাচ্ছেন আমরা এক এক করে অনেক তৈরি করে নিয়েছি। আমরা অনেক তৈরি করে নিয়েছি। এখন আমরা প্যানটি হিট দিয়ে তেলটি গরম করে নিব। এদিকে আমাদের সমস্ত পিঠা তৈরি করে নিব। প্রায় শেষের দিকে আমাদের পিঠা তৈরি করা, প্রায় শেষের দিকে আমাদের আর কয়েকটা আছে। সমস্ত পিঠা আমরা তৈরি করে নিয়ে আমরা ভেজে নেব।
দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা কোয়ালিটি পিঠা, এটা রসুন পিঠা বলা হয়। এটা খেতেও অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো। আপনারা চাইলে এভাবে বিভিন্ন কোয়ালিটির পিঠা তৈরি করতে পারবেন এবং এটা জামাই পিঠা বলতে পারেন। আমরা রসুন পিঠা তৈরি করে দেখালাম। তো বন্ধুরা, আমাদের পিঠাটি দেখতেই পাচ্ছেন, কোমল পিঠার সাথে কোনো লাগবে না, আমরা সেভাবেই তৈরি করেছি। আপনারা এইভাবে বিভিন্ন কোয়ালিটির পিঠা বাসায় করতে পারবেন। তো বন্ধুরা, এটা শীতে এবং গরমে উভয় টাইমেই তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা এটা তৈরি করে দেখলাম, শীতের আগ মুহূর্তে এটা পিঠাটি তৈরি করে আপনাদেরকে দেখালাম। বিভিন্ন ক্যাটাগরির পিঠা তৈরি করেছি। তো বন্ধুরা, এদিকে আমরা প্যানটি হিট করে নিয়েছি, এখন আমরা তেল ঢেলে দেবো। তো বন্ধুরা, এই পিঠাটি ভাজতে একটু তেলটা বেশিই লাগে, আপনারা একটু তেলটি বেশি করে দিয়ে ভেজে নেবেন। পরবর্তীতে তেলটি কাজে লাগাইতে পারবেন যে কোনো রান্নার কাজে। দেখতে পাচ্ছেন, আমরা এখন পিঠা এক এক করে দিয়ে দিব তেলের ভিতরে। আমরা হালকা তেলের ভিতরে একটা দিয়ে দেখলাম, না ঠিক আছে, আমরা সুন্দরভাবে একটা ভেজে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি কত সুন্দর কালার আসলে একটা পিঠা তৈরি করে ভেজে নিলাম। এভাবে আমরা এক এক করে সুন্দরভাবে প্যানে সাজিয়ে দেবো, একবারে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুবই গরম, খুবই দেখতে সুন্দর এবং খেতে অত্যন্ত সুস্বাদু। তো বন্ধুরা, আপনারা বাসায় ছেলেপেলেদেরকে এভাবে পিঠা তৈরি করে বাসায় সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবেন, অনেক ভালো লাগবে। এবং এটা সবসময়ই বাসায় তৈরি করা যায় খুব সহজ উপায়ে। আমরা নারিকেলটি আগে থেকেই কুড়িয়ে রেখে ফ্রিজে সংগ্রহ করে রাখবেন। আমরা যে কোনো সময় আটা তৈরি করে নিয়ে নারিকেল করে নিয়ে আমরা ভেজে খেতে পারবো। এবং বৃষ্টির দিনে এবং ঠান্ডার সময় এই পিঠাটা খেতে অত্যন্ত ভালো লাগে। এই পিঠাটি গরম গরমও ভালো লাগে, ঠান্ডা হওয়ার পরেও অত্যন্ত ভালো লাগে। খুবই সহজ উপায়ে এই পিঠাটি তৈরি করা যায়। তো বন্ধুরা, খুব সাবধানের সাথে উল্টাবেন, কোনোভাবেই যেন ভেঙে না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাদেরকে শেখানোর চেষ্টা করবেন।
এবং আরও নতুন নতুন পিঠা তৈরি করার জন্য আমাদের কমেন্ট বক্সে গিয়ে জানাবেন, আমরা সেই পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে দেখবেন এবং বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দেবেন, যাতে আমাদের ভিডিও দেখে অনেকে উপকৃত হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি। খুবই মজবুতি, খুবই মজাদায়ক এটা পিঠাটি তৈরি করা খুবই সহজ উপায়ে তৈরি করা যায়। আমরা একটি নেটের উপরে ঢেলে রাখবো, কোনোভাবেই কোনো তেল থাকলে বেরোয় যাবে। তো বন্ধুরা, কোনোভাবে কোনো তেল থাকে না, দেখতে পাচ্ছেন তেল যা দিয়েছি তাই আছে। এদিকে আমরা পিঠাটি অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি এক এক করে। খুবই সাবধানের সাথে পিঠাটি দিবেন, কোনোভাবে যেন তেলটা হাতে না লাগে, এদিকে লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সর্বপ্রথম আমাদের ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি সাইমা ভিলেজ কুকিং, আমি বিদায় নেব। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। সমস্ত পিঠা আমরা উঠিয়ে নিব। এখন উঠিয়ে নিয়ে সবাই গরম গরম আমরা খাবো এবং সবাই মিলে আমরা এই পিঠাটি মজা করে খাবো। এটা জামাই পিঠা বলা চলে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।